দেশের বাইরে খবর। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই নিজের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সরকারের 4 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন তিনি। শতাধিক নির্বাহী আদেশে সই করার পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ক্রেমলিনের নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়ে একের পর এক নির্বাহী আদেশ দিয়ে তুমুল আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বাইডেন প্রশাসনের 4 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। এদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য সবলতা ও পুষ্টি বিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলার্সের ব্রায়ান হুক এবং রপ্তানি বিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। নিজের সামাজিক মাধ্যম ট্রুথসে ট্রাম্প লিখেছেন, এই ঘোষণায় উল্লেখিত 4 জনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। আরও অনেকের জন্য শিগগিরই বরখাস্তের নোটিশ আসবে। একই সাথে আগের প্রশাসনের নিয়োগ দেয়া 1000-এর বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি, তার সাথে সঙ্গতিপূর্ণ নন এই ব্যক্তিরা। ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কিছু দপ্তর পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। ফলে তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলোতে অস্থির পরিস্থিতি দেখা যেতে পারে। এরই মধ্যে ট্রাম্প সরকারি ব্যয় সংকোচনের নতুন একটি বিভাগ চালু করতে চলেছেন। এই বিভাগের 2 প্রধানের একজন হবেন মার্কিন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক। এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। পুতিনের চুক্তি করা উচিত। চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন। যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সদিচ্ছা আছে। সংঘাত বন্ধে জেলেনস্কিও একটা চুক্তি করতে চান। অধিকাংশ মানুষের ধারণা 1 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্যাপিটল 1 এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। নতুন মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন ও গাজা যুদ্ধ হতো না। শিগগিরই অনেক ভালো ভালো কিছু বিষয় ঘটতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মাহফুজুর রহমান, 71।